হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম একটা অন্যরকম ডিম ভাজা নিয়ে। রাতে কী খাবো ভাবছিলাম, ভাবতে ভাবতে মনে করলো দেখি ডিম আছে ফ্রিজে, একটু আজকে অন্যরকমভাবে ভাজবো ক্যাপসিকাম দিয়ে। তার জন্য ক্যাপসিকামগুলোকে এখানে গোল গোল করে কেটে নিয়েছি রিং রিং মতো করে। আর তার জন্য লাগবে আমার হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, এখানে একটু ধনেপাতা কুচি নিয়েছি, আর একটু রসুন কুচিও ভেতরে আছে। একটু রসুন কুচিও ভেতরে আছে, সেটা দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে গেছে। তো এই জন্য আমি দুটো ডিম নিয়ে নেবো। তার আগে এখানে আমি বলে দিই কী কী দেবো। একটু নুন দেবো স্বাদ মতো, নুন দেওয়া হলো। একটু সামান্য গুঁড়ো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি আমি তিনটে, সেই জন্য সামান্য গুঁড়ো লঙ্কা দিলাম। আর একটু সামান্য জিরে গুঁড়ো দেবো। টেস্টটা যাতে অন্যরকমভাবে ভাজি, সেই জন্য আমি একটু জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। নতুন ট্রাই করছি, দেখবো কেমন হয়। এবার দেখো দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার এটাকে ভালো করে সেখানে করে নেবো, চামচে ফাটিয়ে নেবো। ঠিক আছে, ফাটিয়ে নিয়ে এই যে কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল অল্প দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার তেলটা গরম হলে আমি এর মধ্যে একে একে ক্যাপসিকাম ছেড়ে তারপরে ডিম ছাড়বো। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি একটু এখানে অল্প অল্প করে এই ক্যাপসিকামের মধ্যে ডিমগুলো দেবো, এক এক করে দিয়ে দেবো। এবারে একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা লো আছে রেখে একটু ঢাকা দিয়ে তারপরে 2 মিনিট পরে আমি করে দেবো। ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। তো বন্ধুরা, আমি আবার কিছুক্ষণ পর চলে এসেছি জিনিসটা দেখতে, কতটা কী হলো। তো দেখা যাক, উল্টাবো এবার। দেখতে তো বেশ ভালোই লাগছে, আশা করছি খুব ভালো হবে। তাহলে তোমরাও ট্রাই করে দেখো, আশা করছি ভালোই হবে খেতে। কিন্তু তোমরা যখন উল্টাবে একটু আস্তে সাবধানে উল্টাবে, তেল ঠিক দিয়ে ফ্রাই বন্ধ করবে। তেলটা আমার অনেকটাই দেওয়া হয়ে গেছে, আর একটু করে দিলে হতো। তো যাই হোক, ভুল হয়ে গেছে প্রথমবার, তো একটু হচ্ছে ভুল। তোমরা নিজে মনে করে কিছু মনে করে না, একটু বানিয়ে নিও। আমি আরেকবার একটু ঢাকা দিয়ে দেবো, আবার ফিরে আসছি। তো আমি আবার চলে এসেছি কিছুক্ষণ পরে, গ্যাস বাড়িয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি জিনিসটা, তোমরা দেখতে পাচ্ছ। আরও একবার উল্টে দিয়েছি, তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা শুধু নামিয়ে নেবো, নিয়ে এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো, ব্যাস। তাহলে হলো কি, এটা যদি তোমরা কেউ কোনো নাম দিতে পারো বা জানো, আমাকে কমেন্টে জানিও কেমন হলো। আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু, হ্যাঁ। আর ভালো লাগলে একটা লাইক করো। দেখো বন্ধুরা, আমার ডিম ভাজা কমপ্লিট। তো তোমরা প্লিজ জানিও কেমন হয়েছে, জানালে খুব ভালো লাগবে আমার। ভালো, যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও তোমরা বলো, তাহলে ভুলটাকে পরের বারে সঠিকভাবে করার চেষ্টা করবো। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক অন্তত করো তোমরা। টাটা।